আজকের ভিডিওটায় তোমাদেরকে আমি লাইভে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শ্বশুর বাড়ি যাবো, তাই জন্য সকাল সকাল সাদা জামা কালো প্যান্ট পরে বেরিয়ে গেলাম। তো ভাই শ্বশুর বাড়ি এসে দেখি ভাই আমার মতো আরও কয়েকটা জামাই এসছে, কিন্তু ভাই এরা তো ইনভাইটেড নয়, কী করতে এলো ভাই এরা নির্লজ্জগুলো। ডিপ্রেশন। আজকে আমি চলে যাচ্ছি আমাদের স্কুলেতে। আজকে ছিল আমাদের রেজিস্ট্রেশন। তো ভাই এত গরম মাথা খারাপ গরম ভাই। আমার রেজিস্ট্রেশন কার্ডটা দেখবে, তোমাদের ঘরে যেয়ে সেটা দেখাবো। কিন্তু এখানে ভাই সত্যি কথা বলতে আমাদের যে রুমটা আছে, রুমেতে লাইট ফাইট কিছু নেই। আমি আমাদের স্কুলে কিছু বদনাম করবো না, বাট এখানে এই রুমটা একটু লাইট নেই আর একটু অন্ধকার আছে, তাই আমার ভিডিওটা ভালো করে আসছে না। তো এখানে বেশিক্ষণ থাকবো না, হাফটি মিনিট থাকবো, হাফটি মিনিট পর বেরিয়ে যাবো এখান থেকে। বলো না, একটা হিন্দিতে একটা শায়রি আছে না, लौटेंगे वापस उसी अंदाज में जिस अंदाज में आप लोग हमको देखना चाहते हो। তো यार এমনি করে ব্যাক করবো, কাম ব্যাক করবো, দেখি কিছুটা টাইম লাগবে, কারণ এই যেটা হয়েছে না আমার সাথে, এটা ইয়ার প্রত্যেকটা ছেলে এই টাইমটাতে তোমার একটু ভেঙে থাকে, আর আমার ভেঙে আছে, বুঝতে পারছো তো। তো ইয়ার এখন এসছি এখানে একটু বসবো, আর এখানে হাওয়া দিচ্ছে ভালো, কারণ স্কুলের ভিতরটা একদম বিশাল গরম। সে আমাদের কি বলবো, একদম সেই ভিতরের দিকে রুমটা আমাদেরকে দিয়েছিল আজকে বসার জন্য। আমাদের কোনো ফিক্স রুমই নেই স্কুলেতে। টুয়েলভের ভাই কোনো ফিক্স রুম নেই। একটা রুম আমাদেরকে বলে দেয় যে এই রুমে চলে যায়, কখনো ওই রুমে চলে যায়, এই রুমে চলে যায়, সেরকম। আবার আজকে রুমটা এত ভিতর দিকে ছিল ভাই, এত গরম। তারপর যখন আমরা গেছিলাম স্কুলেতে ওই তোমার ফিজিয়াটা নিতে, রসিদটা নিতে, তো ওইখানে যে আমাদেরকে আধ ঘন্টা দাঁড় করে রেখেছিল। তো ভাই স্কুলে মোটেই ভালো লাগে, স্কুল থেকে চলে এসেছি আমি, এখন হাফ টিফিন হচ্ছে, আর এখানে এসে একটু বসে আছি। এখানে একটুক্ষণ বসবো, এখানে একটুক্ষণ ভাই নেচারটা ফিল করবো, আর দেখি যদি কেউ আসে গল্প করবো একটুক্ষণ, তারপর বাড়ি চলে যাবো। দেখতে পাচ্ছ, আর এখানে আমার বুনিই করছে, দেখবে কি করবি পড়ে এগুলো পাপড় চাট। সেটা আবার কি রে? না এগুলোই করেছি, পেঁয়াজ কেটে রেখেছি নাকি এখানে। তৈরি করে দেখি, তৈরি করে দেখি। আমাকে একটা দে। বস এখন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মাঝে আমি কি করে ব্লগ বানাবো, তোমরা আমাকে জাস্ট এইটা বলো। বৃষ্টির মাঝে আমি কি করে ব্লগ বানাবো? ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্ট, নট ওয়াটার প্রুফ, ঠিক আছে। আর এই মতো দেখলে আমার বুনি কি বানালো, কি পাপড় চাট না কি ছিল ভাই, খেতে মোটামুটি ভালোই ছিল। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আপাতত পক্ষে এখন আমি বেরোয়েছি, দেখি বৃষ্টি তো পড়ছে, বুঝতে পারছি আমার স্কিনটা তোমরা বুঝতে পারবে না। তারও তোমাদেরকে জলটা দেখে, এখানে একটু জল জমে আছে, তোমার জলটাতে বুঝতে পারবে ভাই প্রচুর মেঘ করে আছে। এখন আপাতত পক্ষে তোমার আধ ঘন্টা 1 ঘন্টার মতো তো বৃষ্টি পড়বে। আমি এটা আমার ইয়ে থেকে বলছি, 6 সেন্স থেকে বলছি। আর আপাতত পক্ষে এখন ভিডিও বানাতে কোথাও যেতে পারবো না, মোটামুটি একটা দুটো শ্যুট করা আছে, সেটগুলো এখন এডিটিং করবো। আর যেটা বলছি আজকে মাঠের অবস্থাটা আমাদের দেখবে, আমাদের মাঠের অবস্থাটা জাস্ট দেখো। তো এই যে রাস্তাটাই আমার যেতে পর্যন্ত ভয় লাগছে, কারণ এখানে একবার যদি পড়ে যাবে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা আপাতত পক্ষে আমার নেই। দেখাচ্ছি, দাঁড়াও, মাঠের অবস্থাটা দেখবে, 1 সেকেন্ড। মাঠের অবস্থাটা দেখো জাস্ট, পুরো জল জমে গেছে, পুরো জল জমে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবে, আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কামরাঙা গাছটা। এটা হচ্ছে আমাদের কামরাঙা গাছটা। তোমাদেরকে যে আগে ভিডিও দেখিয়েছিলাম, অনেক কামরাঙা ধরে আছে এই গাছটাতে। তো দেখতে হবে ডালে কামরাঙা ধরে আছে। তোমাদেরকে তার ভিতর থেকে দেখায়, এই বাইরে থেকে তোমরা কিছু বুঝতে পারবে না। এই দেখো ডালে কামরাঙা ধরে আছে। এমনকি কিছু কামরাঙা, ঠিক আছে, আমি হাতে করে পর্যন্ত পেয়ে যাবো। আর আপাতত পক্ষে এখানে কোনো কিছু পড়ে নেই, সবগুলো আমার বুনি তুলে চলে গেছে, অনেক কামড়া পড়ে গেছিলো। তোমাদেরকে
লাইভে একটাই লেসন দেবো আমি আজকের ভিডিওটায় তোমাদেরকে আমি লাইভে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন দেবো। আর যাই হোক ভাই, ব্লগার অন্ততপক্ষে হয় না, ঠিক আছে? ব্লগার যেমন ভালো দিকও আছে সেরকম খারাপ দিকও আছে। তোমাকে ডেলি ব্লগ বানাতে হবে, ডেলি ভিডিও এডিট করতে হবে, তোমার রিয়েল লাইফের সাথে ব্লগিং লাইফটাকে তোমাকে কন্টিনিউ নিয়ে যেতে হবে। এবং অনেকে অনেক কথা বলবে, অনেকে তোমাকে ডিমোটিভেট করবে, অনেকে মোটিভেট করবে। তোমার কানটা এখানটা বন্ধ রাখতে, ঠিক আছে? একটা তালা নেবে, ঠিক আছে, চাবি নেবে দোকান থেকে, কানটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্লগিং লাইফটা যদি একবার শুরু করো তো অন্ততপক্ষে ছাড়ো না, ঠিক আছে? আমি ছাড়তে বারণ করবো, কারণ আমি অনেককে দেখেছি, আমার এখানে অনেকে বড় ইউটিউবার আছে। আর আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন হলো আমার ভাই লোক আমাকে সাপোর্টও করে। আর সেকেন্ড হচ্ছে তোমার আমার একটা দাদা আছে, সে দাদাটা আমাকে অনেক 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 সাপোর্ট করে। যখন আমি ডিমোটিভেট হই না, তখন ওই দাদাটার কাছে আমি যাই, আমি তোমার মোটিভেশন নিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার এইরকম এই ফিল্ডে থাকতে গেলে না একজনকে চাই তোমার, ঠিক আছে? যে তোমাকে মোটিভেট করবে সবসময়, যে তোমার দিমাগে ঢুকাবে যে না তোকে পারতেই হবে। তো আজকে আর ভিডিও বেশি কিছু বানাতে পারবো না, কারণ দেখছো ভাই আকাশ অবস্থা এরকম দেখছো। তো এরকম অবস্থায় কী করে ভিডিও বানাতে পারবো তোমরা বলো? তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এটা